আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ঠিক বুঝে আসে না একটা মানুষ কতটুকু নিচে নামতে পারে। কিভাবে বউয়ের পেটে বাচ্চা এলো সেটা নিয়ে একটা ভিডিও হয়ে গেল, সেটা নিয়ে দীর্ঘক্ষণ ভিডিও চলতে থাকলো। কিভাবে সত্যিকারের বাচ্চাটা পেটে বড় হলো সেটা নিয়ে ভিডিও চললো। তারপর কিভাবে হাসপাতালে গেল সেটা নিয়ে ভিডিও করলো। কিভাবে সিজার করবে তার অনুভূতিকে সেটা নিয়ে ভিডিও করলো। কামরুল ভাই জিন্নালাপুরে এই কাপড় পরাইলেন কে? আরে কেন তোমরা জানো না এখন তো জিন্নাতের সিজার হবে আর এখনই ওরে ওটিপিতে নিয়ে যাবে এখনই? এখনই তো তোমরা সবাইকে তো দোয়া করো। তারপর বাচ্চা হলো সেটা নিয়ে ভিডিও করলো, বাচ্চাকে বাসায় নিয়ে আসলো সেটা নিয়ে ভিডিও করলো, সিজারের রুমে ঢুকালো সেটা নিয়ে ভিডিও করলো, বাসায় আসার পর বাচ্চা লালন পালন করলো, বাচ্চার মুখ দেখাইলো না সেটা নিয়ে ভিডিও করলো, বাচ্চার নাম ইত্যাদি ইত্যাদি। মানে মানে 1 ঘন্টা পর পর একটা করে ভিডিও আপলোড, ভিন্ন ভিন্ন বিষয় এরকম। সর্বশেষ যে ভিডিওটা আপলোড করলো সেটাতে বাচ্চাকে কবর দেওয়া হলো, তাও থামে নাই ভাই। বাচ্চা মারা গেল, বাচ্চার জানাজা পড়া হলো, এটা একটা ভিডিও। বাচ্চারে কবর দিতে নিয়ে গেল, এইটার একটা ভিডিও। বাচ্চারে কবরে শোয়াইতেছে, এইটার একটা ভিডিও। বাচ্চার কবরে মাটি দিতেছে, এইটা একটা ভিডিও। ভাই এটা কি সমাজ? এটা কি সমাজ? আমার খুব জানতে ইচ্ছে করে আপনারা কেন এই সমস্ত বিষয়ে প্রতিবাদ করেন না? নাকি আপনাদের ব্যক্তিগত মস্তিষ্ক দূষিত হয়ে গেছে? ভাই একটা মানুষ নিচে নামতে নামতে একদম এই পর্যায়ে বউ বিজনেস এই পর্যায়ে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। মানে আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটা ভিডিও করা ভাবা যায়? আমি ব্লগ দেখছি, ব্লগার দেখছি, কাপল ব্লগ দেখছি, বাট এইরকম পাগলামি ব্লগ আল্লাহ মাফ করুক আমি জীবনে দেখি নাই। এটা ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটাই আপনাদের কাছে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি মেক করলাম। তো জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগারও কথা না, কারণ আমার নিজেরই ভালো লাগে না। তো আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুনভাবে ভিন্ন কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। তো সবাই ভালো থাকবেন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।